গাইজ এই মাছ দুটোর দাম পড়বে 1000 টাকা। গোল্ডফিশের দাম অতটা না, 50 টাকা জোড়া। ওই দেখো বন্ধুরা, একটা মাছ দেখা গেছে, শ্যাডো পড়ছে প্রচুর। এই খোপটা আমার পরিষ্কার করে দিতে হবে, এই বমিগুলো যদি অন্য পায়রায় খায় না সমস্যা হতে পারে। খতরনাক মারামারি, চুচু চুচু, দেখেছিস লাগলো কার? তো নমস্কার বন্ধুরা, দিনের শুরুতে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেড়ে আছে সকাল 8:30। বন্ধুরা সবে হালকা একটু রোদ উঠলো, তো সেটা বড় কথা না, বড় কথা কালকে সন্ধ্যা নাগাদ আমি গেছিলাম হচ্ছে বৈরগাছি বাজারে মাছের দোকানে। বন্ধুরা গিয়ে দেখি প্রচুর মাছ আছে, তো তোমরাও মাছের দোকানের ভিডিওটা দেখে নাও। কেমন গাইস, প্রচুর মাছ ছিল না? আমার তো সব থেকে ভালো লেগেছিল ওই বড় গোল্ডফিশ দুটো। গোল্ডফিশ না, ওটা অ্যাকচুয়ালি অন্য কোনো মাছ, আমি নামটা ভুলে গেছি বন্ধুরা। ওই দুটো জোড়া ছিল 1000 টাকা। ও মাই গড, ওর জন্য না ভালো একটা সেট আপ লাগবে। এখন বর্তমানে আমার কাছে কি আছে, আমাদের ওই ধামার ভেতরে আমি কিভাবে রেখেছি তোমাদের দেখিয়ে দিই চলো। ধামার ভেতরে আমি কাল রাতেই শিফট করে দিয়েছিলাম বন্ধুরা, জল ভরে রেখেছিলাম, তারপরে মাছ আনার পরে মাছের ভেতরে রেখে দিয়েছিলাম, কিছুক্ষণ পরে মুখ খুলে দিয়েছি, মাছগুলো চলে গেছে। তো কি কি মাছ আছে আমি তোমাদের কিভাবে দেখাবো? মাছগুলো তো এখন বর্তমানে নতুন যেহেতু উপরেই আসছে না গাইজ, টোটালি সব কটা মাছ নিচে আছে। আমি এই যে কচুরিপানা দিয়ে দিয়েছি, এর জন্য এদের ভালো হবে খুব। ওই দেখো বন্ধুরা, একটা মাছ দেখা গেছে, শ্যাডো পড়ছে, প্রচুর শ্যাডো পড়ছে, এর জন্য আমরা দেখতে পারছি না। এই যে দেখেছো কেমন যেন একটু লাইট রিফ্লেক্ট করছে, এর জন্য একটু দেখা যাচ্ছে না। আমার মনে হয় এই ড্রামটা না কালো হলে বেশ ভালো হতো। তো এখন আপাতত এরা এখানেই থাকুক, এরা দেখি কটা খাবার দিই, দেখি এরা উপরে আসে কি না আসে। খাবার আমি এই কোটোর ভেতরে রেখেছি, তো অল্প কটা মতন খাবার দিয়ে দেবো, দেখা যাক উপরে আসে কি না আসে। আমার মনে হয় না আসবে বন্ধুরা, এখনো যেহেতু মাছগুলো সেটিং হতে সময় লাগবে, 2-3 দিন হোক, তারপরে দেখো কি সুন্দর ঘুরে বেড়ায়। কালকে কি হয়েছে, মাছ আমি নিচে রেখেছি, একটা মলি জাম করে না চলে এসেছিল, এটা থেকে না ছোট একটা ধামা মতন ছিল, ওর ভেতর থেকে জাম করে বাইরে বেরিয়ে গেছিল, একটা মলি মারা গেছে বন্ধুরা, মানে একটা মাছ কম আছে এইখানে। তো এইবার আমি এইখানে রেখে দিই, আবার নাহলে রক্সি যদি উপরে আসে না পুরো নষ্ট করে দেবে, পুরো খেয়ে পুরো গুড়ু গুড়ু করে ফেলবে। এইখানে আছে আমাদের রেসার দুটো কিন্তু জোড়া হয়ে যাচ্ছে স্লোলি বন্ধুরা। মেলটা দেখি খোপের ভেতরে ডাকে, কু কু করেই যায় বন্ধুরা। এদের আমার ঢেকে রাখতে হবে, এদের যদি ছেড়ে দিই সমস্যা হতে পারে। এদের ছেড়ে দেবো এখন একটু আমি বন্ধুরা, এখনই ছেড়ে দিই। যেহেতু এরা এখন একটু খাওয়া দাওয়া করবে, তারপরে একটু ঘোরাফেরা করবে, তারপরে এদের আমি আবার আটকে রাখবো। চলায় এখন তোদের আমি ছেড়ে দিয়েছি, আয় বাইরে আয়, চলায় তাড়াতাড়ি আয়।
তোমরা এতদিন না জোড়া নেবা এর ভেতরেই থাকবা। ওই দেখো একটা ডানা ভেঙেছে, ওই ডানাটা আমার তুলে দিতে হবে। তো গাইস যারা থাকুক সমস্যা নেই, আমি এখানে পায়রা জলও রেডি করে রেখেছি, ছাদটাও পরিষ্কার করেছি, কিন্তু বন্ধুরা এখানে দেখো হালকা একটু জল আছে, সমস্যা নেই কোনো, পায়রাগুলোকে ছাড়তে ছাড়তে জলটা শুকিয়ে যাবে। চলো ভেতরে যাই আমরা, ভেতরে সবকটা পায়রা আমাদের নতুন পায়রা কি করছে এটা দেখতে হবে না? তো গুড মর্নিং সকলকে। দেখো দেখো দরজার কাছে কে কে চলে এসছে গাইস, নিচে দেখো কতগুলো পায়রা, এতগুলো পায়রা টোটালি আটকানো হয়নি। আর তোমাদের তো একটা বিশেষ জিনিস বলতেই ভুলে গেছি, কালকে আমি খাঁচাও বানাতে দিয়ে এসেছি বন্ধুরা, টোটালি টাকা পয়সা সব অ্যাডভান্স করে এসেছি, সমস্যা নেই কোনো। খাঁচা দেবে বন্ধুরা মিনিমাম 1 মাস লেগে যাবে, দাদা তো তাই বললো, যেহেতু ওদের হাতে প্রচুর কাজ আছে বন্ধুরা। তো খাঁচা কমপ্লিট হলে আমি তোমাদের দেখিয়ে দেবো, চাপ নেই। আর আমি ওই খাঁচাটার না ফটো তুলতে ভুলে গেছি, মাপটা কেমন ছিল তোমাদের আমি পরে জানিয়ে দেবো, চাপ নেই কোনো। বন্ধুরা এই খাঁচাটা রাখবো, এই খাঁচাটা রাখবো, টোটালি এই সাইডের এই খাঁচাটা আউট করে দেবো, ওই খাঁচাটার জন্য না পুরো ঘরটা জাম জাম হয়ে থাকে। এই দেখো আমাদের রেসার ফিমেলটা চলে এসছে, মেলটা কোথায়? ওই যে মেলটা এখন ওইখানে আছে, আমার কি করতে হবে, দরজা হালকা একটু খুলে দিতে হবে, তাহলে আমাদের মেলটাও ঘরের ভেতরে চলে আসবে। তাড়াতাড়ি, ওই দেখো চলে এসছে, জাম জাম জাম, এই তো। আর বাইরেটা দেখেছো অনেকটাই নোংরা বন্ধুরা, লিও পটিও করে গেছে, আমার পরিষ্কার করতে হবে তাড়াতাড়ি পায়রাগুলোকে ছাড়ার পরে। তো এখন আপাতত দেখতে পারছি আমাদের রেসার এই যে মেলটা আর এই যে ফিমেলটা বন্ধুরা, এদের না খুব কবজা হয়ে গেছে, এরা এই খোপেই থাকছে, সুলতান এখন আর মারামারি করতে আসছে না, সুলতান মার খেয়ে চলে গেছে বন্ধুরা। এই এই আবার ওই খোপে যে কোনো একটা কি দুটো খোপে থাকো, পুরো টোটালি নিচেটা যেন তোমরা কবজা করে নিও না গাইজ। এদের বাচ্চা দেখা যাক কেমন হয়, খুবই অসাধারণ হবে আমার তো তাই মনে হচ্ছে। এইবার ছাড়তে হবে আমাদের রাজা রানী আর প্রিন্সকে। আমাদের রাজা রানী আর প্রিন্স যেহেতু একই খোপে থাকে বন্ধুরা, প্রিন্সের না আলাদা খোপ প্রয়োজন এখন, যেহেতু বড় হচ্ছে, প্লাস ওর নাকের পক্সটা না আগের থেকে এখন আরো বেড়েছে মনে হচ্ছে। তো এইবার ছাড়তে হবে আমাদের মগরা আর আমাদের শাইটিংকে বন্ধুরা। মগরার জোড়ার নাম আমি ভাবছি ক্যাটরিনা কাইপই দেবো, শাইটিংটার নাম তাহলে আজকে থেকে ক্যাটরিনা কাইপ। আর বাই চান্স যদি শাইটিং মেল বেরিয়ে যায় তাহলে তোর জন্য আলাদা একটা নাম ভাবতে হবে বন্ধুরা, সম্পূর্ণ আন্দাজে আনা কিন্তু। আর দেখো ভালো করে নোটিস করলে তোমরা বুঝতে পারবে এই শাইটিংটার না টাইও আছে, দেখেছো ফাটা ক্রস সাইটিং, তাও বন্ধুরা টাই আছে এখানে, হালকা একটু লোম কেমন কোকড়া কোকড়া ভাব আছে, আর একটু লোমগুলো বড় হয়ে যাক তারপরে আশা করি ভালো লাগবে একে দেখতে। এখনো যেহেতু ঠিকই আছে বন্ধুরা, লোম আর কি বড় হবে, কিন্তু আর একটু অ্যাডাল্ট দেখতে লাগুক, তারপরে দেখো কেমন লাগে দেখতে। এই দেখো আমাদের সুলতানের বেবি দাঁড়িয়ে আছে, কি কষ্ট কি কষ্ট, একটা জোড়া পাচ্ছে না কোথাও রে, জেনে দেবো তোর জন্য জোড়া, চাপ নিস না তুই। তারপরে আমাদের কালশিরা, আরো কষ্ট, কালশিরার তো কষ্ট শেষই নেই বন্ধুরা, একটা জোড়া পেলো ক্যাটরিনা কাইপ, তাও হারিয়ে ফেললো রে, জোড়া এনে দেবো, চাপ নেই কোনো। এইখানে দেখো বন্ধুরা আমাদের পিকু বন্ধুরা, পিকু সমস্যা নেই কোনো, পিকু যেহেতু সবে অ্যাডাল্ট হয়েছে ওর জন্য আমি একটু লেট লেট করে জোড়া আনবো, তাই তো? হ্যাঁ, জোড়া আনলে অভদ্র হয়ে যায় সবাই, পিকু পিকু ভদ্র থাকবে। আর ওই দেখো ওই যে অভদ্র আমাদের সুলতান আর সুলতানের জোড়া, গাইজ ভাবছিলাম আজকে ওড়াবো, কিন্তু এখন আর ওড়ানো যাবে না। তো এইদিকে দেখতে পারছি আমাদের সুইট গিরিবাসটা আছে, তারপরে দেখতে পারছি আমাদের কালা সবুজটাকে বন্ধুরা, কালা সবুজ সুইট গিরিবাস এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রোম্যান্স করে, সবসময় এইখানেই দাঁড়িয়ে থাকে, কিন্তু খোপের ভেতরে চলে যায়, ওই মিটকেসের ভেতরে যায়, মিটকেসের উপরের তাকটায় যায় বন্ধুরা। এইবার ছাড়তে হবে কাকে, আমাদের বালার বউকে। এখন ছাড়বো কি, কি অবস্থা? জোড়া নাও প্লিজ, হ্যাঁ জোড়া নিলে কি সুন্দর হয়। আমাদের মুখী আর আমাদের বালার বউ যদি জোড়া নিয়ে নেয় তাহলে আমরা পুরো পারফেক্ট ফ্রেশ ফ্রেশ মুখীর বাচ্চা পাবো। এই জিনিসটা কেন বোঝো না, জোড়া কেন নিচ্ছ না বালার বউ? হ্যাঁ গাইজ এরা কিন্তু বেশ ভালোভাবে রিল্যাক্সে খোপের ভেতরে থাকে, ডাকাডাকি মনে হয় করে না মেলটা, ঠিক আছে। এইখানে দেখতে পারছি আমাদের চটিয়ালকে, চটিয়াল এখন বর্তমানে কঠিন রেস্টে আছে বন্ধুরা, চটিয়ালের এখনো ডিম দিতে সময় লাগবে, সমস্যা নেই কোনো, যেহেতু চটিয়াল অনেকবারই ডিম বাচ্চা করেছে। এইবার আমার খুলতে হবে এই খাঁচাটা। এইখানে দেখতে পারছি আমাদের টোনাটুনিকে, আমাদের টোনাটুনি কেমন আছে? টোনাটুনি কেমন আছো, ভালো আছো? দেখি একটু সরো, একটু টুনিকে দেখতে দাও, ওই দেখো টুনি ওই পিছনে। গাইজ এদের খোপটা অনেকটাই নোংরা হয়ে গেছে, এই শয়তানরা নোংরা করেছে, এই খোপের ভেতরে না আমার সরা ঢুকিয়ে দিতে হবে, কিন্তু ভাবছি আমি সরা কিভাবে ঢোকাবো। গাইজ এই কাঠটা খুলে আমার সরা ঢোকাতে হবে, তারপরে আবার না এই কাঠটা লাগিয়ে দিতে হবে, তাছাড়া আর কোনো অপশন নেই। তারপরে দেখতে পাচ্ছি আমাদের গিরিবাস পায়রাটাও, গিরিবাস বলতে আমাদের তল গরম পায়রাটা, এই পায়রাটার হালকা হালকা ঠান্ডা লেগেছে বন্ধুরা, পায়রাটা ওই দেখো বমি করেছে, দেখেছো খোপের ভেতরে গাইজ বমি করেছে। এই খোপটা আমার পরিষ্কার করে দিতে হবে, এই বমিগুলো যদি অন্য পায়রায় খায় না সমস্যা হতে পারে। তোরই সমস্যা হলো তাই?
তোকে ওষুধ খাওয়াতে হবে, মেডিসিন খাওয়াতে হবে, একটু পরে আমার মেডিসিন আনতে হবে। বাড়িতে গাইজ একটাও মেডিসিন নেই। দেখো এই সুইট পায়রাটাকে কিছু হতে দেওয়া যাবে না, যেহেতু ফিমেল পায়রাই তো আমাদের দরকার বন্ধুরা। আর ফিমেলটাই যদি মারা যায় তাহলে কিভাবে চলে? তোর কিছু হতে দেওয়া যাবে না, আমি একটু পরে ওষুধ নিয়ে আসবো। এই দেখো আমাদের চুচু এখন বর্তমানে ওর জোড়ার সাথে আছে। প্লিজ তোমরা তাড়াতাড়ি জোড়া নিয়ে নাও, চুচু সোনা তাড়াতাড়ি জোড়া নিয়ে নাও। তুমি যদি তাড়াতাড়ি জোড়া নিয়ে নাও তোমাদের সুন্দর সুন্দর বাচ্চা হবে। আর তুই জোড়া নিতে চাচ্ছিস না কেন? একে ছাড়লেই না, এ চলে যাচ্ছে এই যে এই পায়রাটার কাছে। কি দেখেছে যে এর মধ্যে, আমি তাই বুঝি না। শয়তান। এই যে আমাদের চুচু কি সুন্দর দেখতে। এই দেখো আমাদের সুইট হ্যান্ড ফিডিং ফ্যাশনটা বন্ধুরা, এও বেশ ভালো আছে। আর এ না জোড়া খুঁজছে, এ নিজের জোড়া খুঁজে বেড়াচ্ছে। এর জন্য একটা আনতে হবে সবুজ তল গরম কিংবা হালকা একটু বালির কালারের তল গরম, তাহলে বাচ্চাগুলো নেক্সট আমরা ভালো পাবো। এইবার যাবো ম্যাড্রাসের কাছে। দেখো দেখো ম্যাড্রাস ফিমেলটা এই খোপে চলে এসছে। সরা দিয়েছি ওই খোপে ডিম দিবা, এই খোপে যেন ডিম দিয়ে না। এই যে নিচেও সরা দিয়েছি, ডিম দিলে নিচেও দিতে পারো, চাপ নেই কোনো। গাইস সরার উপরে আমার বস্তা ছেঁড়া দিয়ে দিতে হবে, ওই চটের বস্তা যেগুলো হয় ওইগুলো। এইবার যাবো আমাদের চিকুর খোপে। চিকু উরি বাবা, তুই তো একটু আগে আমাকে কামড়ালি না? একটু আগে তোর মাথায় হাত দিলাম, তুই তো আমাকে কামড়ালি না, এখন তুই আমাকে কামড়াচ্ছিস কেন? দেখো কি কামড় দিচ্ছে এখন। সর, থাকবোই না তোর কাছে। আমাদের বালা কি করছে দেখো, বালা বসে আছে সরায়। আর বালার জোড়াটা কোথায়? এই যে বালার জোড়াকে রাখবো বালার কাছে। দেখো এবার ভাবটা দেখো, ফিমেলটার পুরো ইচ্ছা আছে বন্ধুরা জোড়া নেওয়ার, কিন্তু মেলটা বলতে আমাদের বালা আর বালার বউর মানে পেয়ার শেষই হতে চাচ্ছে না। তোমরা তো আমাকে বলেছো দাদা বালাকে বিবেকের বাড়ি রেখে আসো, কিন্তু বালাকে না আমি রাখতে চাইছি না বাড়ি থেকে, আমি বালাকে দূর করতে চাইছি না। চুচু তুমি রেসার রে মারো আসে, হ্যাঁ এত আর জায়গা পেলে না, তুমি রেসারের সাথে এসে মারামারি করছো। কি অবস্থা, রেসারকে সবাই কি পেয়েছে? আর রেসারও ভালো না, রেসার এই যে এই খোপে থাকতে পারে, চুচু যেহেতু ওই খোপে ঢুকেছে, চুচু ওই খোপটা মাঝে মাঝে কবজা করতে যায়, তো রেসার এই খোপে কিংবা এই খোপে থাকতে পারে। রেসারও ভালো না, রেসারও চলে যাবে এখন চুচুর কাছে মারামারি করতে। এই মার হবে কিন্তু খতরনাক পাওয়ারের। তো এইবার দেখতে যাবো আমরা বেবি বন্ধুরা, আমাদের সিরাজির বেবি কেমন আছে। গাইস বেবিটার গায়ের ওইখানে কি খাবার লেগে আছে নাকি? এত দেখো কি অবস্থা, শক্ত শক্ত হয়ে গেছে। কেমন খাইয়েছে খাবার যে এইখান দিয়ে লেগে আছে। বেবিটা আমার মনে হয় অতটা ফ্রেশ হবে না, বেবিটা হবে ফাটা। তো ঠিক আছে সমস্যা নেই, বেবি ইজ বেবি। ঠিক আছে দেখো বেবিটা অনেকটাই বড় হয়ে গেছে, আর কেমন ফাটা হচ্ছে কেমন কালার হচ্ছে আমি তোমাদের সেটাও দেখিয়ে দেবো, চাপ নেই কোনো। কিন্তু গাইজ বেবিটার ওই মুখের সাইডের খাবারটা একটু বেশি লেগে আছে, ওই খাবারটা আমার উঠাতে হবে। তো তার জন্য আমার বিবেকের হেল্প নিতে হবে, বিবেক ধরবে আর আমার আস্তে আস্তে টুকটুক করে উঠিয়ে দিতে হবে, হালকা করে ব্লেড টাচ করতে হবে, ওইখান থেকে ওই লোম কেটে গেলেই খাবার টোটালি উঠে যাবে বন্ধুরা। আর তোমরা তাড়াতাড়ি জোড়া নিয়ে নাও, কিন্তু এখনো দেখেছো খোপের ভেতরে বসে আছে। বললাম না তোমাদের ফিমেলটার ইচ্ছা আছে, কিন্তু আমাদের বালা একটু সমস্যা করছে বন্ধুরা। ওই যে আবার আচ্ছা মুশকিলে পড়লাম তো। দেখেছো চুচুকে কামড়ে ধরে রাখে। চুচু যাও যাও, তোমাকে খাওয়ার আগে আমি ছেড়ে দেবো, তুমি আটকানোই থাকো। ঠিক আছে তুমি আটকানোই থাকো, তাহলে ভালো থাকবা, সুস্থ থাকবা। রেসারের সাথে পাঙ্গা নিতে যাও না, তুমি মার খেয়ে যাবা। গাইস টোটালি সবাই ঠিকঠাকই আছে, শুধুমাত্র আমাদের ওই সুইট গিরিবাস ফিমেলটার একটু শরীর খারাপ, আর হচ্ছে এই যে জোড়া নেওয়ার প্রবলেম, এইটাই সব থেকে বড় প্রবলেম। এই যে দুই শয়তান বন্ধুরা, এরা যে কবে জোড়া নেবে। তো ঠিক আছে বন্ধুরা, বাইরে যেহেতু বেশ ভালো রোদ আছে, আমার না সবাইকে ছেড়ে দিতে হবে, না তো রোদ যদি চলে যায় এদের প্রচুর সমস্যা হবে, আর রোদ পোহাতে পারবে না। তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে ছেড়ে খেতে দিয়ে দিই গাইস। পায়রাদের জল নিয়ে এসেছি আর এখানে খাবারও আছে, চাপ নেই কোনো। তো এইবার আমার টোটালি পায়রাগুলোকে ছেড়ে দিতে হবে। আর বন্ধুরা দেখো রেসার এইখানে থাকাকালীন মেলটা ফিমেলটার পেছনে ডেকে বেড়াচ্ছে বন্ধুরা, মেলটা ফিমেলটাকে পাগল করে নিয়ে বেড়াচ্ছে। তো আমার কি করতে হবে, ঘরটা পরিষ্কার করার পরে সবকটা পায়রাকে ঘরে ঢোকাতে হবে, রেসার দুটোকে এইখানে পুরো ছেড়ে রাখতে হবে, দরজাটাও বন্ধ করে রাখতে হবে, তাহলে এইখানে ওরা দুজন শুধুমাত্র সময় কাটাবে, ওদের ভালো হবে। দেখো ভিডিও শুরু করতে পারলাম না, ট্রেন চলে এসছে। তো থাকুক সমস্যা নেই, যা তাড়াতাড়ি যা, ট্রেনটা চলে যা। যখনই আমি ভিডিও শুরু করবো তখনই ট্রেন চলে আসবে, তার আগেও আসবে না তার পরেও আসবে না বন্ধুরা। তো তোমরা যদি পরিবেশ থেকে যাদের বাড়ি একটু কাছে তারাই অবশ্যই পরিবেশ থেকে মাছ কিনবে, বেশ ভালো ভালো মাছ পাবে বন্ধুরা। যেহেতু আমি দেখে আসলাম নতুন অনেক কালেকশন এসছে, আরো আসবে বলছে দাদা। ঠিক আছে তো এইবার আমি টোটালি খাঁচাটা খুলে দিই, সবকটা পায়রাকে ছেড়ে দিই। 1 2 3 চলে আসো আসো, আয় আয় আয়। ঘর তো এরাই পরিষ্কার করে দিল। আমাদের শাইটিং যে নতুন শাইটিংটা আছে আমাদের মগরার জোড়া, ওই শাইটিংটা টানায় সেলুটেপ মারছি,
সেলুটেপ কি হচ্ছে ডানা ভেদ করে, সেলুটেপ না আছে সেফটি পিন, ডানা মানে চিড়ে দিচ্ছে, ঠিক আছে। তো আমার মনে হয় না ও বেশিক্ষণ বাঁধা থাকবে, আমার মনে হয় ও খুলে যাবে। কে রে, কোন শয়তান রে? পিকু না? হ্যাঁ পিকুই হতে পারে। ওইখানে একটু জল ছিল, ওই জলটা আমার একটু ঝাড় দিয়ে নিতে হতো। সমস্যা নেই কোনো, এখন খেতে দেবো, সবাই এখানে চলে আসবে, সেই ফাঁকে আমি ঝাড় দিয়ে দেবো। হ্যাঁ না, আগে জলটা খাও। এবার আমার জলটা একটু সরিয়ে রাখতে হবে। এইদিকে চলে যাও। এবার শার্টটা উঠতে পারি, আমি জানতাম উঠতে পারবে না, দাদা আমি বেঁধে দিয়েছি একটু আগে পারফেক্ট ভাবে। এটা হচ্ছে আমাদের সুলতানের বেবি, এই যে আমাদের নতুন শার্টিংটা এখন আমি নিয়ে এসেছি বন্ধুরা। তো সবাইকে খেতে দিতে হবে, তাড়াতাড়ি এদিকে চলে আসো, জলের ভেতরে চলে গেল শয়তান গুলো। এইখানে খাবার, এইখানে পরিষ্কার, এইদিকেও পরিষ্কার। সবাই তাড়াতাড়ি খাও, সবাই এসছে, রেসার ফেসার সব এসছে। রেসার ডেকে বেড়াচ্ছে শার্টিং এর পেছনে, কি বলবো গাইস। আয় 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 আয়। এখন আপাতত সবাই চলে এসছে, আমাদের মগরা কাকা বাকি আছে, ওই দেখো উঠবে এখন, ওই যে চলে এসছে। কি করে পিছনে থাকে, শয়তানের জন্য জোড়া আনছি, জোড়ার পেছনে ডেকে বেড়াবে, তা না বন্ধুরা পেছনে থাকে। এই শার্টিং কোথায়, ওই যে শার্টিং। এইবার আমি কি করবো, একটু জলটা পরিষ্কার করে দেবো। জল পড়লো কিভাবে এতটা, আমি তো সকালে ঝাড় দিয়ে গেলাম। চলে এসছে আমাদের শার্টিং। ঘরে যাও না, এখান থেকে খুঁটে খুঁটে খাও। তো আমি বসে পড়ি টুক করে, যেহেতু আবার খেতে দিতে হবে। গাইস এখন বর্তমানে আমি দেখতে পাচ্ছি শুধু আসে হচ্ছে সরষে একটু বেশি পরিমাণেই দেখা যাচ্ছে বন্ধুরা, যেহেতু খাবার অনেকটাই ফুরিয়ে এসেছে। আমার আবার খাবার আনতে হবে, এবার যেতে হবে বগুড়ায় বন্ধুরা, যেহেতু এই সপ্তাহে বিন্নগর থেকে খাবার আনতে সিরিয়াসলি আমার একদম মনে নেই। আমি ভেবেছি খাবার নেবো তারপরে বাড়ি যাব, খাবার নেবো তারপরে বাড়ি যাব, তারপর হট করে বেরিয়ে গেছি বন্ধুরা, আর খাবার নেওয়ার কথাই ভুলে গেছি। ঠিক আছে, তো সমস্যা নেই কোনো, বগুড়ায় গিয়ে আমি টোটালি সব খাবার নিয়ে আসবো। দেখা যাক, আজকে না যেতে পারলেও কালকে যাবো আমি, চাকরি করবো। তো এখন আপাতত আমাদের খাঁচা বানানোর কাজটা শুরু হয়েছে, আর মিনিমাম গাইস 20-25 দিনের মধ্যে তোমরা বাড়িতে নতুন খাঁচা দেখতে পারবে, চাপ নেই কোনো। আর নতুন খাঁচাটা দেখো কেমন হয় বন্ধুরা, মাপ টাপ দাম টাম আমি তোমাদের সব জানিয়ে দেবো। তোমরা যদি ওরকম টাইপের খাঁচা বানাতে চাও, ইজিভাবে চলে যাবে বাড়ির সাইডে কোথাও, বানিয়ে দেবে ওই মাপে পুরো এক্সাক্ট বন্ধুরা। তোমাদের আর এক্সট্রা করে বলা লাগবে না, এতটা এতটা পুরো আমি সেটিং করে নিয়েছি খাঁচাটা, এবার দেখা যাক কেমন হয়। কিন্তু একটা বিষয়, দরজা আমি কিভাবে বানাবো, দরজাটা কি উপরের টোটাল হবে 5টা খোপ হবে উপরে, আর নিচে হবে 5টা খোপ। দরজাটা উপরের আর নিচের দরজাটা যদি সেম হয়, ওই শার্টিংটা নিচে জাম দিতে পারে, পাগল আছে ও। আজকে একটু ভয়তে ভয়তে থাকবে, ওকে আমি নিচে নামিয়ে দিই। যাও বাবা, তুমি নিচে যাও, তুমি নিচে দেখ ঘুরে বেড়াও, ও নিচে থাকুক, এটাই ভালো বন্ধুরা। ও যদি পুকুরে খেয়ে নেয় না, সর্বনাশ হয়ে যাবে। খুবই সুন্দর একটা বিউটিফুল একটা পায়রা। এই যে ও নিচে খাক, ওকে আমি নিচে খাবার দিয়ে দিয়েছি, একদম ঘরে চলে যাচ্ছে গাইস, দেখো দরজার উপরে চলে গেছে। সমস্যা নেই, আমি খোপের ভেতরে খাবার দিয়ে দেবো যদি খাবার না খেতে পারে। তো এইবার এই কটা খাবার ফিনিশ করবে, আর বাদ বাকি খাবার দেওয়া হবে। এমনি গাইজ আমাদের এই যে এই জিনিসগুলো নষ্ট হচ্ছে, এইগুলো হচ্ছে টোটালি হচ্ছে সোয়াবিনের বীজ। সোয়াবিনের বীজ কেউ খায় না বন্ধুরা, সোয়াবিনের বীজ আমাদের রিও খায় না। এই শয়তান, এদিকে এদিকে, কার মুখে আওয়াজ হচ্ছে, তোর মুখে আওয়াজ হচ্ছে, তোর মুখে কি কিছু বেঁধেছে নাকি, ঠান্ডার আওয়াজ?
বেবিটার এই বেবিটারও একটু ঠান্ডা আছে, কিন্তু বেবিটার বডি খতরনাক বন্ধুরা। আগে একটু খারাপ ছিল, বাট এখন বেশ ভালো হয়ে উঠেছে, যেহেতু ও নতুন নতুন খাওয়া শিখেছে আর স্পিডে খায়। ঠিক আছে, ওই দেখো ওর মুখে আওয়াজ হচ্ছে। আমার এখন যেতে হবে মেডিসিন আনতে, মেডিসিন ছাড়া হবে না, আমি বুঝেছি। মেডিসিন লাগবেই বন্ধুরা, মেডিসিন আমার আনতে হবে। হচ্ছে মক্স 500 নিয়ে আসবো ওই বড়টার জন্য, আর কিছু 250 এনে রাখবো মক্স হচ্ছে বাচ্চাগুলোকে খাওয়ানোর জন্য। মক্সটা ঠান্ডার আমি দেখলাম একটু বেশ ভালোই কাজ করে, মেরিকুইনটাও বেশ ভালো কাজ করে। মেরিকুইনটা কি বলতো, হালকা যদি ঠান্ডা লাগে তাহলে মেরিকুইন এক থেকে দু ডোজ দিলে না পুরো শেষ হয়ে যায় ঠান্ডা, কিন্তু একটু বেশি পরিমাণে ঠান্ডা লেগে গেলে কিংবা পুরোনো ঠান্ডা হলে মেরিকুইনে ঠিক হতে চায় না। তো এর জন্য আমার মক্স আনতে হবে বন্ধুরা। বিবেকের কাছ থেকে আমি মক্স এনেছিলাম দুটো মতন মক্স এনেছিলাম, তো শেষ হয়ে গেছে দুটো। তো এদের আর কটা দেবো এখানে খেতে, এখানে দেবো আর কটা খেতে, এইখানে দেবো আর কটা খেতে। তো টোটালি এদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট বন্ধুরা, এখন আর খেতে দেওয়া যাবে না। আমাদের ম্যাড ডগের বেবি দেখো অসাম হয়ে আছে, ওটা হচ্ছে ফিমেলটা। মেলটা কোথায়? কালকে একবার পড়ে গেছিল, ওই যে মেলটা শয়তান ওই সাইডে। গাইস রেসার আমাদের শার্টিংকে ধাওয়া করে নিয়ে বেরোচ্ছে। রেসারের খাওয়া দাওয়া কমপ্লিট হলে রেসারকে ঘরের ভেতরে আটকে রাখতে হবে। এই রেসার চলো চলো, খেয়েছো পেট ভরেছে? খাওনি তো বেশি, চলো ঘরের ভেতরে চলো। রেসার ফিমেলটা কই? ফিমেল রেসার ফিমেল এদিকে আসো, হয়ে গেছে তোমাদের ঘোরার সময় পার হয়ে গেছে, ঘোরার সময় চলে গেছে। এইবার যাবা খাঁচার ভেতরে, চলো চলো চলো। রেসারকে শুধু খাঁচার ভেতরে রাখলে হবে না, ওদের ঢেকে রাখতে হবে যাতে ওরা বাইরের কিছু না দেখতে পারে। বাইরের কিছু দেখতে পারলেই বিপদ, বাইরের কিছু দেখতে পারলেই ওরা জোড়া নেবে না, বাইরে বেরোনোর জন্য একেবারে মোকাবলা হয়ে যাবে। তো এর জন্য আমি ভালো করে ঢেকে দিয়েছি, চাপ নেই কোনো। ওপরে এই কার্টুনটা দিয়ে দেবো। তো আমি রেসারকে সম্পূর্ণভাবে ঢেকে দিয়েছি, ঠিক আছে? ওরা হালকা একটু দেখতে পারবে বাইরে, বাট ওতে সমস্যা হবে না। দেখো মেলটা ফিমেলটার পেছনে ডাকছে, ঠিক আছে? কিন্তু আমার হালকা একটু ফাঁকা রাখতে হবে, বেশি পরিমাণে ফাঁকা থাকলে আবার সমস্যা। ফিমেলটা যদি একটু বাইরে দেখতে পারে, ও ফিমেলটা বেরোনোর জন্য পাগল হবে, ঠিক আছে? তো থাকুক, এরকমভাবেই থাকবে, ঠিক আছে? আর ওদের ছাড়বো আমি দুপুর নাগাদ বন্ধুরা। আর এখন আপাতত দেখতে পারছি সবকটা পায়রাই বাড়িতে আছে, বাড়ি ছেড়ে শয়তানগুলো কোথাও যায়নি, সবাই এখন জল খাচ্ছে বর্তমানে। এদিকে দেখো চলে গেছে ওদের ফেভারিট জায়গায় কতগুলো পায়রা। আমাদের সুলতান গেছে, সুলতানের জোড়া গেছে, আমাদের প্রিন্স গেছে, আমাদের লালশিরা আছে, এখানে দেখতে পাচ্ছি আমাদের নতুন মুখিটা আছে। আর এই দেখো বন্ধুরা আমাদের সিরাজি মেলটা খতরনাক হয়ে গেছে, সাইজও বেশ ভালো হয়েছে, গায়ের লোমও বেশ ভালো হয়েছে বন্ধুরা, যেহেতু মল্টিন থেকে বেরিয়েছে সবে। এই বাচ্চাটা ঠান্ডা। আর আমাদের সুইট পায়রাটা কোথায়? ফিমেলটা কোথায় ছিল তো একটু আগেই? ও এই দেখো রোদে বসে আছে, দেখেছো? যার ঠান্ডা সেই জানে যে কেমন লাগছে। এই ফিমেলটা ঠান্ডা বন্ধুরা, এর জন্য আমার মেডিসিন আনতে যেতে হবে এখনই। খুবই বাজে ঠান্ডা, এর একটু বেশি ঠান্ডা লেগেছে। আমি এটা কালকে নোটিস করলাম, যেহেতু এই দুদিন হাট ঘুরতে ঘুরতে না আমার মাথাটাই খারাপ হয়ে গেছে। আর হাটে যেতে হবে একটু লেট করে বন্ধুরা, কিছুদিন পরে যাবো হাটে, এই সপ্তাহে তো যাবোই না। ওই দেখো আমাদের সালমান খান কি করে তোমরা তাই দেখো, চলে গেছে একদম কর্নারে। এই ওদিকে যাও, ওদিকে যাও, ওদিকে যাও, যাও যাও তাড়াতাড়ি। এই তো সালমান খান, এবার ঘরের ভেতরে চলে যাও, ঘরের ভেতরে তোমার জোড়া আছে, যাও যাও। ক্যাটরিনা কাইফ আছে কোথায়? আমাদের ক্যাটরিনা কাইফ কোথায়? ক্যাটরিনা কাইফকে কেউ ডিস্টার্ব করছে না তো? গাইজ মারামারি কি যে করবো, মারামারি শেষ হবে না, এই জীবনে মারামারি শেষ হবে না। কি করবো, ওই দেখো খতরনাক মারামারি। চুচু চুচু দেখেছিস লাগলো কার? তোর লাগলো তো, হ্যাঁ? চুচু শুধু মার খাচ্ছে গাইজ। এই রেসারের সাথে চুচু পারে নাকি? চুচু তুই যাস না প্লিজ, তুই যাস না, তোকে কিন্তু মেরে ফেলবে। চুচু যাস না, শান্ত, কুল বেবি, কুল। আর তুমি ভুল ভবিষ্যতে যেন এই যে সুইট পায়রাটার প্রেমে পড়ে যেও না। তুমি হচ্ছে স্পেশালি আমাদের হচ্ছে মগরা কাকার জন্য আনা। চলো তুমি তোমার জায়গায় চলো। গাইজ খোপটা পরিষ্কার করতে হবে, প্রচুর নোংরা। এই খোপটা পরিষ্কার না করলে পায়রাগুলোকে আমি ঘরের ভেতরে আটকে রাখতে পারবো না। দেখো এই নিচেতে দেখো প্রচুর নোংরা গাইজ। এদিকে আমাদের বালার বউ আবার চলে এসছে একসাথে। কি যে করবো আমি, পাগল হয়ে যাবো। এই চলো বাইরে চলো। ওই দেখো ধরেছে, ম্যাড্রাসকে ধরেছে, খাইয়ে আজকে দিতেই হবে। দুটো বেবি ধরেছে টোটালি। ফিমেলটাকে বর্তমানে খাওয়াচ্ছে, ওই দেখো মেলটা গেল দৌড়ে। চলো একটু ধারে চলো, ধারে গিয়ে দেখি আমরা। খাইয়ে দাও। কি হলো? হয়ে গেছে খাওয়ানো?
গাইজ মেলটা তোমরা, এটা তো মেল, হ্যাঁ এটাই মেল। তোমরা মেলটার একটু কাটিং দেখো, স্ট্যান্ডিংটা একটু দেখবে, দাঁড়াও ও একটু এদিকে আসুক, শয়তান চলে গেছে ওইদিকে গুরু গুরু করতে। আর এটা আমাদের সুইট গিরিবাজ হচ্ছে পরেরটা বন্ধুরা, পরে যেটা আনা এটা একটু বেশি কালো, এই যেই সেইটা। আর ফিমেলটা তো এখানে বসেছিল, আবার কোথায় চলে গেল ফিমেলটা, কোথায় গেল আবার? এই যে একটু হেঁটে বেড়াচ্ছে, হেঁটে চলে বেড়াতে ওর ইচ্ছা করেছে। আর উপরে দেখো উঠে গেছে অনেকগুলো পায়রা, এরা এবার মনে হয় একটু ঘুরতে চলে যাবে, যেতে পারে বন্ধুরা, যেহেতু এখন বেশ ভালো পরিমাণেই রোদ আছে। সূর্যমামা এক্সাক্ট এইখানে আছে বন্ধুরা, সমস্যা নেই কোনো। ঘর পরিষ্কার করবো, তারপর আমি সবাইকে উঠিয়ে দেবো ঘরের ভেতরে, ততক্ষণে আমাদের সারোরক্সির খাওয়া হয়ে যাবে, ওরাও উপরে চলে আসবে। বন্ধুরা আমি এখানে টোটালি ঢেকে দিয়েছি যাতে পায়রাদের সমস্যা না হয়, পায়রাদের কি মাছের যাতে সমস্যা না হয়, যেহেতু পায়রাগুলো তো ধরো স্নান করতে নেমে গেল, এর জন্যই ওইটা ঢেকে দিয়েছি। তো এইবার আমার কি করতে হবে, ব্লগটা শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।